গুড নিউজ অবশেষে বন্ধ হলো পূর্ণ ভর্তি ফি। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো ভর্তি ফি দিতে হবে না। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা এবং প্রিয় বাংলাদেশ, আপনারা হয়তোবা অনেকেই অবগত আছেন যে পহেলা জানুয়ারিতে যে নতুন করে পূর্ণ ভর্তি ফি নিচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানে, এখন থেকে সেগুলি ইন টোটালে বন্ধ। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ভর্তি ফি আর কেউ নিতে পারবে না। এটা নিয়ে কিন্তু একটা প্রতিবাদ হয়েছিল ঢাকা প্রেস ক্লাবে এই মাসের শেষের দিকে। এই সাংবাদিক ভাইটি বাংলাদেশের ভিতরে এখন টপ লেভেলের একজন সততাবান সাংবাদিক ভাই। এ ভাইটি এটা নিয়ে অনেক লড়াই করেছে, এমনকি এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত তিনি গিয়েছেন যে কেন শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ভর্তি ফি দিতে হবে। ক্লাস 1-এ একটা শিশুকে যখন ভর্তি করানো হয়, সেখানে কিন্তু অলরেডি ভর্তি ফি দিয়েই কিন্তু ভর্তি করানো হয়। কেন প্রতি বছর সেই সন্তানের কাছ থেকে ভর্তি ফি নিতে হবে? এটা নিয়েই একটা প্রতিবাদ করা হয়েছিল বাংলাদেশ প্রেস ক্লাবে। আমাদের বড় বড় এই যে সাংবাদিক, বড় বড় শ্রদ্ধেয় সাংবাদিক ভাইয়েরা, সেটাই আজ উন্মোচন হলো। গতকালকে হাইকোর্ট থেকে একটা নোটিশ আসছে যে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি দিতে হবে না। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছ থেকে ভর্তি ফি নেওয়া হয়, এই অভিযোগটা যদি করা হয়, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে একবারে বাতিল ঘোষণা করে দেবে এবং সাসপেন্ড করে দেবে। তাই সবাই অবগত থাকবেন, প্রতি জানুয়ারিতে নতুন করে নতুন ক্লাসে উঠতে আর কোনো ভর্তি ফি লাগবে না। যাই হোক, এই আলী আসগর এই সাংবাদিক বড় ভাই, আপনার প্রতি অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। বাংলাদেশের 18 কোটি পরিবারের দোয়া এবং ভালোবাসা আপনার প্রতি থাকবে। যদি কখনো স্কুল পরিবর্তন হয়, শুধু সেই ক্ষেত্রেই আপনাকে ভর্তি ফিটা দিতে হবে। যদি কখনো স্কুল পরিবর্তন করে, যদি কখনো কোনো কারণে কোনো ছাত্র বা কোনো পরিবার বা এক জায়গায় থেকে আর এক জায়গায় যদি বদলি হয়ে যায়, সেক্ষেত্রে সন্তানকে ভর্তি করাতে গেলে শুধু ওই সময়ে আপনাকে ভর্তি ফি দিতে হবে। অন্যথায় নতুন ক্লাসে উঠতে প্রতি বছর আর ভর্তি ফি দিতে হবে না। সবাই এই কথাটি মনে রাখবেন। সামনে বছরে ইনশাল্লাহ এটা চালু হয়ে গিয়েছে। সামনে বছর থেকে আর কোনো ভর্তি ফি দিতে হবে না। তো প্রিয় বন্ধুরা, যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাংলাদেশের সকল পরিবারের দোয়া এবং ভালোবাসা আপনার জন্য থাকবে ভাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।